আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে ডাল ধুয়ে নিয়েছি, মসুরির ডাল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, কাঁচামরিচ কুচি, তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম। নিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পানি দিয়ে দিব 1 থেকে 1.5 কাপের মতো। আর একটু দিয়ে দিয়েছি নাগামরিচ, দিয়ে এটা আমি বয়েল করতে দিয়ে দিব। বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই ফাঁকে আমি 3 টুকরা গরুর মাংস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, লবণ এটা নিয়ে একটু মাখিয়ে পাশে রেখে দিব। পাশে রেখে দিয়ে ওয়েট করতে থাকবো। আর এদিকে আমার ডাল সিদ্ধ প্রায় শেষ। আর এদিকে ডাল সিদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, পাশের প্যানে আমি তেল দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, তখন বোঝা হবে যে আমার পেঁয়াজ ভাজা শেষ। আর এদিকে আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, রেখে দিলাম প্যানে। আমি এই ফাঁকে মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে পাশে ওপাশে উল্টে একটু ভেজে নেব। ভাজার পর এটা ছোটো টুকরা করে কেটে নেব। তারপর চলে যাব শিলপাটায়। শিলপাটায় গিয়ে মরিচগুলো পিষে নেব। এখানে কোনো পানি ব্যবহার করব না। যখন মরিচগুলো আমার পিষা হয়ে যাবে, তখন আমি এটার সাথে দিয়ে দেব সেই গরুর মাংস, ভাজা গরুর মাংসটুকু। গরুর মাংসটুকু যখন আমি দিয়ে দিব, তখন আমি এটার মধ্যে আস্তে আস্তে ডাল বাটাটা মিক্সড করব। ডাল বাটাটা যখন আমার হয়ে যাবে, তখন আমার ভর্তা প্রায় হয়ে যাবে। এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে দেখুন কীভাবে মিক্সড করছি। আর এটা ইচ্ছা করলে আপনারা ব্লান্ডারও করতে পারেন। আমি শিলপাটায় করলাম, কারণ শিলপাটার ভর্তা খেতে বেশি ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে এটা করা যাবে, কিন্তু আমি এটা করব আচারি তেল দিয়ে। আচারি তেল দিয়ে ভর্তা খেতে অন্যরকমের স্বাদ লাগে, তাই আচারি তেল ব্যবহার করব। এই যে পেশা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু মিক্সড করে নেব। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই করে খাবেন এবং জানাবেন কেমন ছিল রেসিপিটা। এই যে আমি মিক্সড করে নিচ্ছি, আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে। লবণ আমি দিইনি, কারণ লবণ এখানে ডালে ছিল, মাংসে ছিল। আপনাদের যদি কম বেশি হয় অবশ্যই চেখে দেখে দিবেন। আমার ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনারা ধনেপাতা দিতে পারেন। যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে হলো দিয়ে দেব এই যে ভর্তা প্রায় রেডি। রেসিপিটি কেমন ছিল অবশ্যই জানাবেন করে খেয়ে। আমাদের কাছে দারুণ লেগেছিল, সবাই বলেছে খুবই ভালো ছিল। এই যে দেখুন একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে আচার দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা খেতে একটু হালকা আচারের গন্ধ, টক ঝাল দুটো মিলেই হবে। এটাকে বলে আচারি গরুর মাংসের ডাল ভর্তা।